সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে। এই যে মা, আমি, সঙ্গে ডোডো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে। আর ডোডো দেখো জানলার ধারে বসে কি সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছে। ওর মানে গাড়িতে চাপলে ওর মজাই আলাদা। তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা সিংহ অফিসিয়াল। পরিযায়ী জীবন হয়ে গেছে গাইস। এখন আছে হচ্ছে ব্যান্ডেলে, মানে হাইওয়েতে আছে, যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি। তো দাদা আমাদেরকে ছেড়ে দিল রে বাবা। পুরো আলোটা আমার মুখে আসছে একদম। এই যে এখন দাঁড়ালাম হচ্ছে শক্তিগড়ে, কারণ হচ্ছে সকালবেলা বেরিয়েছি, কিছু খেয়ে আসেনি, এখন কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। কিছু খেয়ে আসিনি, খাবো হচ্ছে কচুরি। এইখানে সব দোকানে পাওয়া যাচ্ছে হচ্ছে মিষ্টি, কিন্তু আমরা খাবো কচুরি। তো এখন মা গেল আনতে। আর এই যে মদনের খালি ঘুরে ঘুরে আর শেষ হয় না। কচুরি আর ছোলার ডাল খায়গা। শক্তিগড়ের ল্যাংচা কে কে খাবে চলে আসো। ঘুমিয়ে গেছে। মায়ের কোল মানে শান্তি, সবার একদম শান্তিতে ঘুম দিচ্ছিল এতক্ষণ। যেই ক্যামেরা চালু করেছি সেই টুক করে উঠে গেছে। আশা করি তোমরা বিয়ের দিনের ব্লগটা দেখে নিয়েছো। এইটা হচ্ছে বউ ভাতের দিনের ব্লগ। আমরা সুদূর কলকাতা থেকে এসেছি দুর্গাপুরে শুধুমাত্র বিয়ে বাড়ির জন্য। ছিল হচ্ছে বোনের ভাসুরের বিয়ে, মানে আমার বিয়ের বিয়ে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর মজা নাও। বেশ সুন্দর লাগছে। নামতে আমি বাবা ভিডিও করতে করতে নাম। বন্ধুরা, তোমরা আশা করি বিয়ের দিনের ব্লগ দেখে নিয়েছো। এটা হচ্ছে বউ ভাতের দিন সকালবেলা আমরা সবাই একসাথে সকালের খাবার খেতে বসেছিলাম। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও তোমরা, আমার বেশ ভালো লাগবে। এই যে সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি মুড়ি ঘুগনি দিয়ে একদম আমরা সবাই। আর এই বছরের প্রথমে একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম জানুয়ারিতে, আর বছরের শেষে ডিসেম্বরে একটা বিয়ে বাড়ি। সত্যি বলতে অনেকদিন পর বিয়ে বাড়ি পেলাম, আর এইরকম মজা বহুত দিন পর বিয়ে বাড়িতে করলাম। আমি সত্যি ভেবেছিলাম এইখানে আমি আবারও ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম নিজের, কিন্তু বিয়েবাড়ির এত কোলাহলের মধ্যে এখন যখন এডিট করতে শুনছি তখন দেখছি গানের আওয়াজ আসছে, মানে গান শোনা যাচ্ছে। তো জানোই তো গান শোনা গেলে কপিরাইট দিয়ে দেবে, কি বলবো আর। মানে এত সুন্দর সুন্দর ব্লগগুলো যখন বলা হয় আর যখন কপিরাইট দিয়ে দেয় সত্যি অনেক খারাপ লাগে। এমনিতেই আমার চ্যানেলটা কপিরাইট পড়ে পুরো নিচে ডুবে গেছিলো। যাই হোক, এখন তোমাদের ভালোবাসায় চ্যানেলটা উঠেছে। আর সকালবেলায় আমি গিয়েছিলাম হচ্ছে বউ ভাতের যেটা পরবো লেহেঙ্গা, ওইটা আনতে বাড়ি চলে গেছিলাম। যেহেতু আমাদের বাড়ির থেকেও আমার বোনের শ্বশুরবাড়িটা বেশি দূর নয়, তাই লেহেঙ্গা নিয়ে তারপরে আবার চললাম বিয়েবাড়ির পথে। বেশ খুব আর রাতের বেলায় তো এইখানটা খালি পাবো না জায়গা, তাই আমি তোমাদেরকে দুপুর বেলায় এইখানটাই দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানটা হচ্ছে নতুন বৌদিমণি বসবে, বেশ সুন্দর সাজিয়েছে। তাই আমি ভাবছি যে এখানে সত্যি আমি রাত্রেবেলা ছবি তোলার সুযোগই পাইনি। তোমরা দেখো রাত্রেবেলা আমি সেজে গুজে একটাও ভালো করে ভিডিও বানাতে পারিনি। মানে কি বলবো, আমার এত খারাপ লাগছে যে আমি একটাও সেজে গুজে বউ ভাতের লুকটা সেরকম ভিডিও ফটো কিছু বানাতে পারিনি। আর সব থেকে বেশি প্রবলেম হলো এইখানে জিওর 5G নেট একদম চলে না, 4G তো চলেই না। রিলসও বানাইনি, তোমরা দেখতে পেয়েছো আমি যত শর্টস পোস্ট করছি সব বউ ভাতের আগে পর্যন্ত করেছি, মানে বিয়ের দিনের। বউ ভাতের খুব কমই রিলস পোস্ট করেছি, কি বলবো, দুঃখের কথা। আর এইখানে ভাত কাপড়ের জন্য বৌদিকে রেডি করা হচ্ছে। দেখো এই দিদিভাইগুলো কিন্তু দারুণ মেকআপ করে, মানে বৌদিকে খুব সুন্দর সাজিয়েছিল, তোমরা লুকটা দেখতেই পাবে। তো তোমরা জানিও যে বৌদি ভাইকে কেমন লাগছে, অবশ্যই ব্রাইট তো ভালোই লাগবে। আর এই যে এটা হচ্ছে বিয়ের গেট, দেখো কি সুন্দর। একটা পাশে গণেশ ঠাকুর, এই গণেশ ঠাকুরটাই সেলফি তুলেছি। সেলফিগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করবো। আর এইখানটাই তো রাত্রেবেলা একদম ডান্স, রাত্রেবেলায় দেখতেই পাবে। আমি মনে হয় ছোটো ছোটো ক্লিপ নিয়ে শেয়ার করছি। রাত্রেবেলা কোথা থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পাইনি, মানে আমি ক্লিপ নেওয়ারই সুযোগ পাইনি। আমি এত মজা করেছি আমি ভুলে গেছি যে আমার ইউটিউবের জন্য ক্লিপ নিতে হবে। এরকম ভাবে দাঁড়াবে, এইগুলো একটু আড়া করে সামনে এসো, এদিকে এসো দাদা, এদিকে এসো।
এসো তো, সামনে এসো দিদি। হ্যাঁ ঠিক আছে। নিচু কি বললেন, নিচুর বলে দাও। নিচু বল, আজকের থেকে আমি তোমার দাঁড়াও। দায়িত্ব নিলাম। হ্যাঁ, সাথী মানে আজ থেকে তোমার ভাত খাওয়ার দায়িত্ব আমি নিলাম। আর কিছু বলতে হবে? তোমার আজকের থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব। 3 2 1 অ্যাকশন বল। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। তিনবার বল। আজ থেকে তোমার ভাত কাপড়ের পুরো দায়িত্ব আমি নিলাম। আজ থেকে ভাত কাপড়ের পুরো দায়িত্ব আমি নিলাম। সারা জীবন। আর মহাদেব। উলু দাও, শোক বাজাও কিছু। দেখি একটু তুলে নিন, আপনারা তুলে নিন। ধরছো না তো? হ্যাঁ একটু ধরে না, মোবাইল দিয়ে তুলে নিন সবাই, তারপর আমরা তুলে নিই। হ্যাঁ আরে মুখে দাও, একটু মুখের কাছে দাও, একটু দাও, একটু কাছে দাও। বল কই বল কই বল কই এত বল আবার মাথাটাই আসুদারে তো হাসিও গো। এই বুনো, রিমান নাম্বার আছে না? ফোন কর, বল তো কাকা বলেছিলেন তুমি এইবারই পাঠাও। চলো শুরু করো, তাহলে শুরু করো এবার। ঠিক আছে, বলে দেখি এই যে চলে এসছি আমার মা, মামি, বড় মামি, ছোট মামি, আর আমি তো 3 দিন আগে থেকেই চলে এসছি। কই ছোট মামি? আজকে আমরা সবাই মিলে খেতে বসি। চুল কাটবে, আজকে দুপুরে লাঞ্চ ভাত সবজি খেয়ে দিয়ে বলা হচ্ছে মাছ। এই আনা হয়েছে, তুমি সপ্তাহে আর পাপ নেবে। তো বন্ধুরা, সারাদিনে ভাত কাপড় আর এই বিভিন্ন অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, এরপর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। ওই দেখো আমরা এখন রেডি হব, মানে অ্যাকচুয়ালি আমি রেডি হব, তারপরে বাকিরা হবে। চলো রেডি হয়নি, তারপরে তোমাদের সাথে আমার লুক শেয়ার করছি। তো বউ ভাতের দিন আমি ভেবেছিলাম যে আমি একটু মেকআপ করব, তো এই বোনটা আমাকে মেকআপ করে দিচ্ছিল। সত্যি বলতে এই বোনটা হচ্ছে খুব সুন্দর বিয়ের দিন মেকআপ করেছিল, তো ওর মেকআপ দেখে আমার পছন্দ হয়েছিল। আমি ওকে বলেছিলাম যে বউ ভাতের দিন তুই আমাকে হালকা সাজিয়ে দিবি। আমার বেশি ডিমান্ড ছিল না, আমার ডিমান্ড ছিল হচ্ছে মুখটা একটু মানে ওই হাইলাইট আর আইব্রোটা। তো যাই হোক, লাস্টে কি হয় তোমরা এই ভিডিওটা দেখো। বুনুটা অনেকটা সত্যি মানে ওই যেই দিদিভাইটা বৌদিমণিকে সাজিয়েছে ওনারই মেয়ে, কিন্তু ও নিজে নিজে খুব সুন্দর মেকআপ করেছে। যাই হোক, সাজার পর না আমাকে একদম ভালো লাগছিল না, সত্যি কথা বলতে প্রচুর বাজে লাগছিল। আমি যেহেতু মেকআপ করি না, মেকআপ করার পর আমার মুখটা একদম পুরো ভূত লাগছিল। তো সবাই বলতে আমার মাই বললো যে তোকে একদম ভালো লাগছে না বিয়ে বাড়িতে। তাই আমি আবার মেকআপ উঠিয়ে বিনা মেকআপে বিয়ে বাড়ি ঘুরলাম। এই যে এইখানে সাজার হচ্ছে ফুলসজ্জার খাট। এই যে সাজাতে হচ্ছে উত্তম আমার, এই যে কি নাম ওর, ভালো নাম ভুলে গেছি, সৌরভ পাল, এই যে রনিত পাল। সাজানো হোক, তারপরে তোমাদেরকে পুরোটা দেখাবো। এই যে আমি ফুল রেডি। দেখো অনেকে বলবে যে হ্যাঁ তুমি মেকআপ করনি, সত্যি কথা বলতে আমার মুখে কোনো ফাউন্ডেশন পর্যন্ত আমি তারপরে ইউজ করিনি, রেগে পেগে। এই যে এইটুকু সাজ দেখছো, আমার বোন যে আমাকে সাজিয়ে দেয়, ওর কাছে সাজলেই আমার মনে হয় ভালো হতো। যাই হোক, কাজলও আমি পরি না, শুধু আইলাইনার পরি। এই যে আমার লুক কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই প্রথমে এইভাবে ওনা নিয়েছিলাম, তাও ভালো হয়নি, মানে তাড়াহুড়োর মধ্যে সেজেছি, কিভাবে যে টাইমটা পেরিয়ে গেল নিজেও জানি না। একদম আমার নিজেকে সেই দিন একদম ভালো লাগছিল। এর থেকে তো আমার মনে হয় যে নিজেই নিজেকে বলবো যে বিয়ের দিন সিম্পল লুকে বেশি ভালো লাগছিল। এই জায়গাগুলোই একদম নিজেকে মনে হচ্ছিল যে আমি বেশি মানে হিজিবিজি সেজে নিয়েছি। নিজেকে সিম্পল সাজলে ভালো লাগে, এটা সবাই বলে আমাকে যে আমাকে সিম্পল সাজলেই ভালো লাগে, যেহেতু আমি মেকআপ করি না। আর এখানে স্টলে ছিল চিকেন পকোড়া, কফি, ফুচকা। আর এই দেখো আমাদের প্রায় বেশ সুন্দর লাগছে না? লাইটিং হয় ঠিকই বিয়ে বাড়িতে পুজোতে, বাট দেখবে ওর মধ্যে ছবি ভিডিও খুব একটা ভালো আসে না, আমার অন্তত আসে না। এই দেখো এই লাইটিং এ কি ছবি আসে? ভিডিওটা যাও এসছে, ছবি তো একদমই আসছে না। তো আমরা কফি পকোড়া খেয়ে চলে গেছিলাম একটু ডান্স করতে, মানে আমি শুধু পকোড়া খেয়েছি, কফি খাইনি, কারণ আমার জিভ পুড়ে যায়। আর আমার মতো কে খেয়ে আছো চা বা কফি খেতে গেলে জিভ পুড়িয়ে ফেলো।
তারপরে হচ্ছে আমরাই প্রথমে নাচ শুরু করেছিলাম। আমি নাচতে তো পারি না, তোমরা তো সবাই জানো, তা ওই আর কি একটু গানের তালে তালে বেশ এই দেখো সবাই নাচছে, দারুণ এনজয় করেছি, দারুণ। আমি এই অনেক বছর পর একটা বিয়ে বাড়িতে এত মজা করলাম একদম ফাটিয়ে এইখানে। আর এই বোনটা, এই যে পুচকু একটা বোন দেখছো না, ও আমার সাথে, আমি চলে যাচ্ছি তো আমাকে ধরে ধরে টানছে, মানে ওর সাথেই আমাকে নাচতে হবে, অন্য কারোর সাথে নাচলে হবে না। দেখো বেশ কিউট ছিল বুনুটা, নাচা টাচা করে। আর সত্যি মানে কি বলবো, আমার বৌভাতের দিন লুকটা একদম পছন্দ হয়নি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যে বন্ধুরা ফুলসজ্জার খাট রেডি করে দিয়েছে, সাজিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখো। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি একটাও রিলস বানানোর সময় পাইনি জানো তো, কি বলবো। সবথেকে বেস্ট মোমেন্ট ছিল বিয়ে বাড়িতে এইটা, দাদার ভাইরা দাদাকে রিকোয়েস্ট করেছিল যে বৌদিকে সবার সামনে প্রপোজ করতে হবে। এখানে তো দাদা লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে। তো দেখো এই জায়গাটা খুব সুন্দর, মানে বেস্ট মোমেন্ট ছিল গোটা বিয়ে বাড়িতে। এইখানে এই যে একটা ফুল দিয়েছে, তাও ফুলটা যদি কাঁচা হতো, একটা প্লাস্টিকের ফুল দিয়ে প্রপোজ করেছে। আর দাদা লজ্জায় পড়ে যাচ্ছে আর বৌদি তো হেসে পাগল হয়ে যাচ্ছে। সবার এখানে চিল্লানিটা যদি আমি দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, কারণ এখানে গানও চলছিল। এই বেস্ট ছিল। আর দাদা লজ্জায় মরে যাচ্ছিল। দাদার ভাইরা তাদের অনেক রিকোয়েস্ট করার পর, প্রথমে তো বলেছিল যে না দেবেই না, অনেক রিকোয়েস্ট করার পর এই দেখো, ও দাও দাও দাও। এদিকে বৌদির কানে দেওর কি বলছে, ওইদিকে দাদার কানে বন্ধুরা কি বলছে। ও আমি খাবার ছেড়ে, মানে আমার টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আমি খাবার ছেড়েই টা দেখতে আসি। আমি বলছি আগে দেখে আসি তারপরে খাবার খাবো, খাবার তো খাওয়াই যাবে। এই মোমেন্টটা চলে গেলে তো আর দেখতে পাবো না, ভিডিওতে দেখলে অত মজা লাগছে, সামনাসামনি দেখার যে একটা মজা, ওর মজাই আর মানে ওর আনন্দই আর কি আলাদা। ও রব্বে বানা দি জোড়ি। সবাই এদেরকে ভালোবাসা দিও, আর হ্যাঁ উইশ করো যাতে এদের ম্যারিড লাইফ খুব 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 হ্যাপি হয়। আর এইখানে আবার একটা রিকোয়েস্ট ছিল, যেটা হচ্ছে একটু ডান্স করার। তো দাদা সত্যি দাদা লজ্জা পাচ্ছিল, আমাদের বৌদি দেখ একদম হেসে যাচ্ছে। প্রথমে কিন্তু ডান্সটা আমার বৌদি শুরু করবে, দাদা তো এত লজ্জা পাচ্ছে। এই বৌদি, হায় কি দারুণ না। প্রথমে বৌদি দেখো, বৌদির কিন্তু বৌদি আমাদেরকে বলেছিল আমার যখন গরম লাগবে আমি ডান্স করতে যাব। যাই হোক সবার সামনে নতুন বউ তো একটু লজ্জা পাচ্ছিল। আর এই দেখো দাদা লজ্জায় পুরো একদম পুম্পু হয়ে গেছে। আমি একদম ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছিলাম, আমি মা মামিদের সঙ্গে, কারণ আমি হচ্ছে আর থাকবো না, অনেক থাকা হয়ে গেছে, এবারে বাড়ি চলে আসবো। আর এই যে মেনু কার্ড, এই মেনু কার্ডটা পরে আমি কিন্তু একটা ছবি তুলেছিলাম, তোমাদেরকে দেখাবো। আমরা দুপুরবেলায় খুব মজা করেছি। আর কি কি ছিল দেখে নাও। প্রথমে ছিল বেবি নান, তারপরে কি চানা মশলা স্যালাড ছিল, ওদিকে ভেজিটেবল চপ ছিল। আমি ভাত ডাল কিছু খাইনি, আমি শুধু খেয়েছিলাম মাংস আর ফ্রাইড রাইস। আর শেষের পাতে আমি একটা মিষ্টি খেয়েছিলাম, ফার্স্ট টাইম বিয়ে বাড়িতে মিষ্টি খেয়েছি। আমার থালের অবস্থা দেখছো, কিছুই খেতে পারিনি। খাবো অনেক কিছু করি, কিন্তু খাওয়ার বেলায় আমি লবডঙ্কা। বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও ভিডিওটার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে এখানটাই ভুল হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে হচ্ছে তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, কারণ তোমাদের ভালোবাসা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই আমার স্বপ্নে এগোতে পারবো না। টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগে।